গুড মর্নিং। হোটেল কনক্লেভের ভিউ ফ্রম দ্য ব্যালকনি। আজকে 7th ডিসেম্বর। তো আমরা একটু দেরি করে উঠলাম, দেরি করে মানে 7:30। তো আমরা নিচে গেলাম, চা খেলাম একটুখানি। এখন আস্তে আস্তে রেডি হচ্ছি। হয়তো যেহেতু একটু দেরি করেই বেরোনো হচ্ছে, হয়তো ব্রেকফাস্টটা এখান থেকেই করব, মানে একবারে ব্রেকফাস্ট করেই তারপরে বেরোবো, এরমই কিছু একটা ভাবছি। এবার দেখা যাক কী হয়। তোমাদের দেখাবো আমাদের পুরো জার্নির যতটুকু ক্যাপচার করা যায়, দেখতে থাকো। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, এই যে গুন্ডিটা দেখছো। খাওয়াটা খুব ইন্টারেস্টিং। কী খেলাম? রুটি, আর হচ্ছে আলু আর বেগুন মাখা, মানে ওই যে বেগুন পোড়া টাইপের যে জিনিসটা হয়, সেই আলু আর বেগুন মাখা। আর কেউ কেউ ডিম খেলো, আমার ডিম খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, খেলাম না। আর এখন একটু চা খাবো। এটা জাস্ট হচ্ছে হোটেলের একদম সামনে। এই যে এখানে হচ্ছে হোটেল, ওই অরিন্দমের গাড়িটা দেখা যাচ্ছে, আমার গাড়িটার ছাদটা দেখা যাচ্ছে, আর এইখানে হচ্ছে আমরা, এই গ্রুপটি ব্রেকফাস্ট স্পট। এবার চাটা খেয়ে আমরা যাত্রা শুরু করব, তোমাদের দেখাতে থাকবো। আহা, শহর থেকে শুরু করলে একটু সিটি ট্রাফিক দেখবো না? তোমরাও দেখো, এই হচ্ছে সেই বিখ্যাত চম্পা শাড়ির মোড়। তো গুগল আমাদের এখান দিয়েই দেখিয়েছিল, এ কি পাপ্পি আর শুভ্র গাড়ির বাইরে, ওরা কি হেঁটে যাবে? না না, হেঁটে না। দেখতে থাকো, জানতে পারবে। এ আবার কি? এ ড্রাইভ করা শুরু করতে না করতেই পুলিশের ডাক। আমি তো একটু ঘাবড়েই গেছিলাম। তারপরে বোঝা গেল যে ওরা কিছু একটা অনলাইনে চেক করছে, মানে ইটস নট দ্যাট ইউ হ্যাভ কমিটেড এনি মিস্টেক্স। তো ওরা গাড়ির নাম্বারটা চেক করলো, আমার লাইসেন্স চেক করবে বললো, তারপরে বললো যে যান, এগিয়ে যান, দরকার নেই। তো আমরা আবার এগোতে থাকলাম। শুরু হয়ে গেছে আমাদের যাত্রা। তোমরা একটু দেখলে শিলিগুড়ির অবস্থা যেরকম ছিল সেরকমই আছে। ওই চারিদিকে কনস্ট্রাকশন চলছে, প্রত্যেকটা সিগনালে খান 50 টোটো, কেউ ডান দিকে যায়, কেউ বাঁ দিকে যায়। আর যাদের প্যাসেঞ্জার নেই তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। আর এই দিকে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। তোমরা দেখলেই সেই টিপিক্যাল সেবক রোড, দুদিকে গাছের সারি, তার মধ্যে দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো দেখাচ্ছে যেখানে যাব ওটা 2 ঘন্টা মতো তো বলছে, অ্যারাউন্ড 50 কিলোমিটার্স বলছে। তো 12:55 আমরা পৌঁছবো। তো তার মধ্যে আবার লোকের শখ প্রচুর। হ্যাঁ, তারা হোমস্টেতে গিয়ে মাটন খাবেন, সেই জন্য চম্পাশাড়ি না কি একটা বাজার আছে ওই শিলিগুড়ির ওখানেই, ওখানে দাঁড়ানো হলো।
সেখান থেকে মাটন কেনা হলো। তার আগে হোমস্টেতে ফোন করা হলো, আমরা যদি মাটন নিয়ে আসি শিলিগুড়ি থেকে, আপনারা কি রাঁধিতে পারিবেন? ওরা বললো হ্যাঁ পারিব। তখন মাটন নেওয়া হলো। তারপরে এখন মাটন ফাটন নিয়ে যাওয়া হচ্ছে। দুপুরবেলা তো অফকোর্স খাওয়া যাবে না, দুপুরবেলা গিয়ে ওখানে যা আছে সেটাই খাবো। রাত্রিবেলা হয়তো মাটন ভাত বা ওরকম কিছু একটা হতে চলেছে। তো এই হচ্ছে গল্প। এই হচ্ছে সেই বিখ্যাত মন ভালো করে দেওয়া টার্নিং, যেটা আমাদের তুলে দিল সেবকখোলা ব্রিজে, মানে সেবকখোলা নদীর ওপরে যে ব্রিজটা আছে। এই ব্রিজটাতে ঢুকলেই, মানে এই টার্নটা নিলেই ইউ গেট আ ফিলিং কি হ্যাঁ, এবার তুমি পাহাড়ের রাজত্বে ঢুকতে চলেছ। বিউটিফুল। এই স্ট্রেচটা তোমাদের জন্য একটু ক্যাপচার করলাম, দেখানোর জন্য উল্টো দিকে ট্রাফিক বিল্ড আপটা কিরকম হয়েছে। মানে দেখতে মনে হচ্ছে গাড়িগুলো গ্যাপে গ্যাপে দাঁড়িয়ে আছে, কিন্তু লাইনটা কিন্তু বেশ লম্বা। আমি আর অরিন্দম যখন লং ড্রাইভে যাই, বেশ কিছুক্ষণ টাইম আমরা ফোনে কানেক্টেড থাকি। এখনো ছিলাম। যথারীতি অরিন্দমের ফোন, ডান দিকটা দেখছো? আমি হাসতে হাসতে বললাম হ্যাঁ দেখছি। বললো আমরা যেদিন ফিরবো সেদিন যদি এই অবস্থা হয়, তাহলে কিন্তু শিলিগুড়ি আস্তে আস্তেই আমাদের অর্ধেক এনার্জি ড্রেনড আউট হয়ে যাবে। আমি বললাম তা ঠিক, কারণ জেনারেলি আমরা যখন পাহাড় থেকে ফিরি, আমরা সোজা পাহাড় থেকে একদম কলকাতায় ফিরি। তো যাই হোক, এগিয়ে যেতে থাকলাম। কপালে থাকলে থাকবে, উই উইল হ্যাভ টু ডিল উইথ, কি আর করার। এগোতে থাকলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেবকেশ্বরী কালী টেম্পল। মাকে মনে মনে প্রণাম জানিয়ে আমরা এগোতে থাকলাম এই পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে। আশা করি তোমাদের ভালো লাগছে আমাদের এই হিল ড্রাইভের গ্লিমসেস দেখতে, আমাদের সাথে পাহাড়ে ঘুরতে ভার্চুয়ালি। ওপরের এই কনস্ট্রাকশনটা দেখছো, এটা হচ্ছে সেবক রংপো ইন্ডিয়ান রেলওয়ে এক্সটেনশন প্রজেক্ট। তো এটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, কবে শেষ হবে জানি না, তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তিস্তা লোয়ার ড্যামের গেট। এখানে একটু কনফিউশন হয়েছিল যে এই রাইট সাইডটাই নিতে হবে কিনা NH10 থেকে, সেবক রোড থেকে। তো ম্যাপে দেখে কনফার্ম করে আমরা এই তিস্তা লোয়ার ড্যামে ঢুকে গেলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। লোয়ার ড্যামটা অতটা ক্যাপচার করলাম না, করাটা উচিত না। তো এই আমরা লোয়ার ড্যাম থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম। এবার বেরিয়ে এসে ওই যে বাঁদিকের রাস্তাটা দেখা যাচ্ছে ওপরে উঠে গেছে, ওটা দিয়েই আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে। কিন্তু ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু আড্ডা হবে না, একটু গল্প হবে না। যেমন ভাবনা তেমন কাজ, দাঁড়িয়ে পড়লাম। সবাই খুব রিল্যাক্সড মুডে। সারাদিনে কাজ বলতে তো তেমন কিছু নেই, এই 2-2.5 ঘন্টা ড্রাইভ করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো। আর ড্রাইভের কথা যদি বলো, সেটা যারা লং ড্রাইভ করে তাদের জন্য ইটস লাইক ড্রাইভিং ইন হেভেন। আর যারা প্যাসেঞ্জার্স, কো প্যাসেঞ্জার্স, তাদের জন্য এনজয়িং দ্য বিউটি অ্যারাউন্ড অ্যাজ ইউ গো থ্রু। তো সেদিক থেকে হাতে প্রচুর সময়, বারবার দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করছিল খোলা নেচারের সামনে দাঁড়িয়ে একটু গল্প করতে, একটু আড্ডা মারতে। আমাদের ছোট্ট আড্ডা পর্ব শেষ হলো। এবার আসল জায়গায় যাওয়ার পালা। ইউটার্ন নিয়ে উঠে পড়লাম সেই বাঁদিকের রোডটা যেটা তোমাদের দেখিয়েছিলাম, which will take us to our destination today. দেখতে থাকো আর এনজয় করতে থাকো এই বিউটিফুল ড্রাইভকে।
তোমরা দেখলেই একটু গ্লিমস, পুরোটা তো তোলা যায় না, কালীঝোড়া ড্যাম ক্রস করে, মানে যেটাকে তিস্তা লোয়ার ড্যাম বলে, সেটা ক্রস করে আমরা এখন পানবু কালীঝোড়া রোড কিছু একটা হবে, পানবু কালীঝোড়া ড্যাম রোড, হ্যাঁ সেটা দিয়ে উঠছি। বেশ ভালো স্টিপ আছে, হেয়ার পিন বেন্ডসও প্রচুর আছে, আর রাস্তাটা সরু বাট ঠিক আছে, টুকটুক টুকটুক করে আস্তে আস্তে উঠে যাচ্ছি। রাস্তাটারও ভিউটা তোমরা একটু দেখলে আরও তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো। আমরা পানবু ভিউ পয়েন্ট থেকে এগিয়ে এসে একটু দাঁড়িয়েছি এই জায়গাটা যেটা দেখলে। এখানে কিছু একটা প্রাইভেট প্রপার্টি, মানে এরকম রোড কিছু একটা আছে। তো এটা কি জানা নেই, আমাদের রাস্তা তো ওইটা, ওখান দিয়ে যাব। গাড়ি দুটো এখানে দাঁড়িয়ে আছে, তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম সোনার ভিলেজ, ওখানে লেখা আছে। জায়গাটা মোটামুটি এরকম। আর এই যে রাস্তার টার্নিংটা দেখছো, এই টার্নিং এর মুখে যে বাড়িটা, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। গাড়িগুলো এখানে রাখা আছে, দেখছি কোথায় পার্কিং করতে বলে। এই হচ্ছে হোমস্টে। আচ্ছা, ও বলছে এই যে জায়গাটা আছে দোকানটার সামনে, এখানেই গাড়িটা পার্ক করতে হবে সাইড করে। ঠিক আছে, দুটো গাড়ি ব্যাক করে দাঁড়িয়ে যাবে, যে জায়গা আছে এখানেই দুটো গাড়ি পাশাপাশি ব্যাক করে দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে রাস্তার একটা হেয়ার পিন, বিউটিফুল। এরকম এসে জাস্ট এই ঘুরে গেল এই হেয়ার পিন, চারিদিকে পাহাড়, ফগি। আমরা এখন, আজকে হচ্ছে 7 ডিসেম্বর, আমরা আজকের পুরো দিনটা আছি, কালকের পুরো দিনটা আছি। 9 ডিসেম্বর সোমবার আমরা শুরু করব কলকাতার উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাতে থাকো। নায়না হোমস্টে চারখোল। ইয়েস, অবশেষে আমরা পৌঁছে গেলাম। এবার কাজকর্ম আর তেমন কিছু নেই, আর বাকি গল্প তোমাদের দেখাবো পরের ব্লগে। ভালো থেকো, বাই।